আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি একটি ধানের বীজতলা পরিদর্শনে, আমন ধানের বীজতলা। তো আমন ধানের বীজতলায় কৃষকরা যে ভুলগুলি করে থাকেন সেই ভুলগুলো তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে আপনাদের জন্য। আমরা আমন ধানের বীজতলায় যে ভুলগুলি করি সেটি হচ্ছে আমরা আদর্শ বীজতলা না করা। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন আদর্শ বীজতলা করলে কি কি উপকারিতা রয়েছে এবং আদর্শ বীজতলা করার সুবিধা, সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত আমন ধানে যে বীজতলা করে থাকি সেগুলো অবশ্যই চেষ্টা করি যে বীজতলার মাটি তকতকে কাদাময় হয়েছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। শুরুতেই খেয়াল রাখতে হবে বীজতলার মাটি তকতকে কাদাময় আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে বৃষ্টির পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে, যার দরুন কিছুদিন পরে দেখা যাবে যে যে জায়গাগুলোতে উঁচু নিচু ছিল সেই জায়গাতে পানি জমার কারণে সেখানে যে চারাগুলো থাকে সেই চারাগুলো কিন্তু কিছুদিন পরে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এটি হওয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত পচন, আমরা বলি বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। এবং যদি সেটি বীজতলায় হয়ে যায় তখন সেটিকে আমরা ব্যাকটেরিয়া জনিত চারা পচা রোগ আমরা বলে থাকি। সেই রোগটি থেকে রেহাই পেতে অবশ্যই আমাদের আদর্শ বীজতলার কোনো বিকল্প নেই। তো এখানে যে বীজতলাটি দেখতে পাচ্ছেন এই বীজতলাটি কিন্তু আদর্শভাবে করা নেই। আমার পাশে একজন কৃষক আছেন, তো ওই কৃষককে আজকে বলে দেওয়ার পরে অবশ্যই উনি পরবর্তীতে যখনই বীজতলা করবেন অবশ্যই উনি আদর্শ বীজতলায় তৈরি করবেন। তো আমাদের সামনে আছেন জাহিদুল ভাই। তো জাহিদুল ভাই, আপনি যে বীজতলাটি তৈরি করেছেন এটি কতদিন হয়েছে বীজতলাটি করার জন্য? এটি গত 3 দিন আগে বীজটা ফেলাইছি। আচ্ছা, 3 দিন হয়েছে। দেখতে পাচ্ছেন যে বীজগুলো ফেলা হয়েছে। তো এই বীজগুলো কিন্তু গজানোর রেট খুব ভালো দেখতে পাচ্ছি, কিন্তু যে সমস্যাটি হয় এই যে আদর্শ বীজতলা না করার কারণেই কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এখানে কিন্তু পানি জমে আছে, বৃষ্টির পানি জমে আছে। তো কিছু কিছু জায়গা কিন্তু সমতল আছে, বাট কিছু কিছু জায়গায় এরকম ঢালু থাকার কারণে তো পানি জমে আছে। এই পানি জমে থাকার কারণে কিন্তু এই যে ব্যাকটেরিয়া জনিত চারা পচা কিছুদিন পরে আপনারা দেখবেন যে রোগটি সেটি কিন্তু দেখা দিতে পারে এই স্থান সমূহে, এবং এই চারাগুলো কিন্তু অন্য চারাগুলোর তুলনায় কিন্তু একটু নাজুক অবস্থায় থাকবে। তো আমরা আদর্শ বীজতলা আসলে কিভাবে করব সে বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আদর্শ বীজতলা করতে হলে অবশ্যই জমি লম্বালম্বি, উত্তর দক্ষিণ লম্বালম্বি বরাবর আপনারা বেড করবেন। বেডগুলো করবেন এভাবে, প্রতিটি বেডের প্রস্থ থাকবে 1 মিটার, অর্থাৎ 3 ফিট থেকে একটু বেশি বা 3.5 ফুট এরকম হতে পারে। তো 1 মিটার আপনারা বেডের প্রস্থ রাখবেন এবং দৈর্ঘ্য রাখবেন জমির দৈর্ঘ্য অনুযায়ী, জমি যতটুকু লম্বা সেই অনুযায়ী জমির দৈর্ঘ্য রাখবেন, কিন্তু 1 মিটার পর পর আপনারা বেড করবেন। এবং এই 1 মিটার বেড করার পর দুটি বেডের মাঝখানে আপনারা 40 থেকে 50 সেন্টিমিটার ফাঁকা রাখবেন, অর্থাৎ এটিকে ড্রেন বলা হয়। যদি কোনো কারণে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি কিন্তু এই ড্রেনে চলে আসে। এর কারণ হচ্ছে দুটি বেড যখন আপনারা ওই ড্রেনের মাটি দিয়ে হালকা উঁচু উঁচু থাকবে, ড্রেনের মাটিটা যখন বেডে উঠে যাবে তখন কিন্তু বেডগুলো একটু উঁচু থাকবে তুলনামূলক, তখন কিন্তু এই ড্রেনের পাশে যে বেডগুলো থাকবে সেই বেডগুলোতে যদি বৃষ্টি হয় কোনো কারণে সেই বৃষ্টির পানি কিন্তু এই ড্রেনে চলে আসবে। এবং ড্রেনে চলে আসার সুবিধা হচ্ছে এই ড্রেন থেকে আপনারা জমির যেদিকে আপনারা পানি বের করার সুবিধা থাকবে সেদিকে যদি ড্রেন করে দেন, এই সমস্ত জমির পানি কিন্তু 3 ফিট পর পর যদি আপনাদের এরকম বেড থাকে এবং ড্রেন থাকে, সেই সমস্ত ড্রেনের পানি কিন্তু চলে যাবে জমি থেকে এবং চারাগুলো সুস্থ সবল থাকবে। এবং আমরা কৃষকদের শেখাচ্ছি আদর্শ বীজতলা করলে কি কি সুবিধা, আপনারাও নোট করে রাখেন। আদর্শ বীজতলা করলে যে সুবিধাগুলো থাকছে, আদর্শ বীজতলা করলে প্রথমে যে সুবিধাটি থাকছে সেটি হচ্ছে চারা সতেজ এবং সুস্থ সবল থাকে, এবং পাশে যে ড্রেন থাকে সেই ড্রেনে বৃষ্টির অতিরিক্ত পানি নেমে যায়। তারপর হচ্ছে আপনারা এই ড্রেন দিয়ে হেঁটে হেঁটে বীজগুলো কিন্তু ধীরে ধীরে ফেলতে পারেন, যার ফলে কিন্তু পরবর্তীতে যখন আপনারা এই বীজগুলো বা চারাগুলো তুলতে যাবেন তখন কিন্তু চারাগুলো টেনে আনলে ছিঁড়ে না। এর কারণ হচ্ছে আপনারা যদি জমির আইল থেকে বেশি দ্রুত বা জোরে আপনারা বীজ ফেলেন সেক্ষেত্রে বীজগুলো এই যে কাদা তকতকে কাদার ভিতরে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা বীজগুলো যখন তুলতে যান তখন কিন্তু সেটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদর্শ বীজতলা করলে যে সুবিধাগুলো থাকবে সেটি নিয়ে আলোচনা করি। আদর্শ বীজতলা করলে প্রথমেই এখানে চারা পচবে না। এরপরে হচ্ছে আপনারা যখন বীজতলা আদর্শ বীজতলা করবেন 1 মিটার দৈর্ঘ্য প্রস্থ থাকবে বেডের, এবং এই যখন ড্রেন থাকবে 50 সেন্টিমিটার, এই 50 সেন্টিমিটার ড্রেনে যদি আপনারা হেঁটে হেঁটে বীজতলা বীজ ফেলেন সেখানে কিন্তু বীজগুলো
বেশি মাটির গভীরে যাবে না এবং সহজেই চারা টেনে তোলা যাবে, চারাগুলো ছিঁড়বে না, এই একটি সুবিধা। তারপর হচ্ছে এখানে আদর্শ বীজতলা করলে অবশ্যই উত্তর দক্ষিণ লম্বালম্বি বরাবর যখন আপনারা বীজ ফেলবেন, বেড করবেন, সেক্ষেত্রে আলু বাতাস পড়ার সুবিধা থাকবে বেশি। এবং এখানে যে বেডগুলো থাকবে এই বেডে কিন্তু আপনারা ইচ্ছা করলে কিছুদিন পরে যখন দেখবেন ক্ষতিকর পোকা কিন্তু বীজতলায় আক্রমণ করে, তো সেইগুলো কিন্তু আপনারা এখানে হেঁটে হেঁটে আপনারা বীজতলায় যে লাইন থাকবে, ড্রেন থাকবে, সেই ড্রেনে হেঁটে হেঁটে কোথায় পোকা লেগেছে সেটা কিন্তু আপনারা শনাক্ত করতে পারবেন। এবং এই ড্রেন দিয়ে হেঁটে হেঁটে কোথায় চারা পচা আছে, বীজতলায় বিক্রিয়াজনিত চারা পচা আছে, বিএলবি জনিত সমস্যা আছে, সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং কোথাও গাছের চারা হলুদ হয়েছে কিনা সেটিও কিন্তু আপনারা এই বীজতলায় হেঁটে হেঁটে আপনারা দেখতে পারবেন, শনাক্ত করতে পারবেন। এবং বীজতলা আদর্শ বীজতলা করলে আরেকটি বিষয় সুবিধা হচ্ছে আপনারা এই ড্রেন দিয়ে হেঁটে হেঁটে আপনারা কিন্তু কোথায় পোকা বা রোগ আছে কিনা সেখানে কিন্তু স্প্রে করতে পারবেন। বালাইনাশক, কীটনাশক আপনারা সহজেই স্প্রে করতে পারবেন। যদি আদর্শ বীজতলা করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চারার উপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু স্প্রে করা লাগবে। এবং আদর্শ বীজতলা করলে আরেকটি সুবিধা, সেটি হচ্ছে ইঁদুরের আক্রমণ অনেকাংশেই কমে যাবে, ইঁদুরের আক্রমণ। আর আদর্শ বীজতলা করলে আরেকটি সুবিধা, আপনারা এই যে লাইন থাকে, ড্রেন থাকে, সেই ড্রেনে কিন্তু প্রতিনিয়ত বেজি এবং রাতের বেলা পেঁচা এই ড্রেনে হেঁটে হেঁটে ইঁদুর ধরতে পারে। বিশেষ করে বেজি এই ড্রেনে যখন হাঁটবে সহজে কিন্তু ইঁদুরকে অ্যাটাক করতে পারবে, সেক্ষেত্রে ইঁদুরের আক্রমণও কম হবে আদর্শ বীজতলা করলে। এবং সর্বক্ষেত্রেই আদর্শ বীজতলার চারা অন্যান্য বীজতলার চারার তুলনায় অনেক বেশি শক্তিশালী, সবল এবং সুস্থ থাকবে। এবং এই চারা যদি আপনারা অবশ্যই এই যে কৃষক ভাই দেখতে পাচ্ছেন, এই কৃষক ভাই যদি এই চারা 25 দিন এর মাথায় যদি তুলে ফেলে, যদি হাইব্রিডের ক্ষেত্রে 25 দিন আমরা বলে থাকি, এবং যদি উপসি জাতের ধান হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই কৃষক ভাই 30 দিনের মাথায় অর্থাৎ 1 মাসের মাথায় এই বীজতলার চারা তুলবেন এবং জমিতে রোপণ করবেন। এবং প্রতি গোছায় অবশ্যই 2টি করে চারা দিবেন। প্রতি গোছায় আপনারা যখন চারাগুলো দেন জমিতে, প্রতি গোছায় অবশ্যই 2টি করে চারা দিবেন। এবং লম্বালম্বি অবশ্যই উত্তর দক্ষিণ লম্বালম্বি বরাবর আপনারা লাইন করে লাগাবেন, উত্তর দক্ষিণ লম্বালম্বি বরাবর লাইন করে লাগাবেন। এবং প্রতি 10 লাইন পর পর একটি করে গ্যাপ রাখবেন। একটি লাইন তুলে দিলে যে গ্যাপ হয় সেই গ্যাপটি রাখবেন। সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটিকে বলি লাইন লঘু পদ্ধতি। এক্ষেত্রে যদি আপনারা এইভাবে সেমভাবে যদি চারা রোপণ এবং পরিচর্যা করেন, অবশ্যই অন্যান্য যে ধান জমি থাকবে সেই ধান জমির তুলনায় আপনার ধান জমিতে ফলন বেশি হবে। এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত। আমার সামনে দেখতে পাচ্ছেন জাহিদুল ভাই। তো জাহিদুল ভাই কি আগামীতে আদর্শ বীজতলা অবশ্যই করবেন? ইনশাআল্লাহ 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 আগামীতে উনি কথা দিয়েছেন আদর্শ বীজতলা করবেন। এবছরই উনি ভুল করে এই মান্দাতার আমলের যে আগে ছিল যে এই পদ্ধতির তুলনায় আদর্শ বীজতলা করলে যে সুবিধাগুলো জেনেছেন, উনি ইনশাআল্লাহ আগামীতে আদর্শ বীজতলা তৈরি করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।